শ্রেণী বিদায় অনুষ্ঠান আমার কলিগ, শিক্ষক শিক্ষিকা কর্মচারী এদের উদ্যোগে আমি চাইছিলাম না যে এইভাবে আছে এখানে আবার আমার বিদায় অনুষ্ঠানে আসতে হবে, কিন্তু এরা আমাকে অনেক সম্মান দেখিয়ে আজকের এই ক্ষণিকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি চেয়েছিলাম আজকে হঠাৎ করে স্কুলে এসে আমার শেষ সাইনটা দিয়ে আমি চলে যাব, কিন্তু আমার বাসা এই আমার ছেলের মতো যাই সেই মধ্যে বাসা যে স্যার আপনি কিন্তু আজকে শেষ সিগনেচার আমাকে না জানিয়ে করবেন না। আমি বললাম তুমি আবার কোন কাজে বললাম, আমি সহ্য করতে পারবো না, বিধায় আমি চুপে চুপে সিগনেচার দিয়ে চলে যাবো, কেউ যেন না জানে। আমি ৪র্থ শ্রেণীর কর্মচারী খলিলকে বাজারে কালকে বলছি, খলিল তুমি কি সকালে স্কুলে আসবে? তুমি যদি সকালে আসবো, তুমি আসতে পরে আমি সিগনেচার দিয়ে চলে যাবো। আমি এখান থেকে স্যার আমি রাজুকে বলছি, রাজু রাজু এই কয়েকদিন কাজ করবো, আমি একটু কাজ আছে আমার, আমি একটু পরে আসবো। তখন আমি আর কিছু বললাম না, তাহলে আমার কীভাবে কখন স্কুলে আসবো, আমি কীভাবে আমি শেষ সিগনেচারটা আমি দিতে পারবো কিনা। আমি সেটা আমার বাড়ি থেকে আমাকে বলছে তুমি যেন কোনো অসহায় বোধ করো না, জীবনে মানুষের চাকরি শেষ থাকবে, জন্ম তার মৃত্যু যেরকম থাকে সেরকম সব কিছুরই একটা শেষ আছে। তোমারও মনে করো কর্মজীবনের এখানে শেষ। আমি এটা নিজেকে বুঝে উঠতে পারি না। আমি মনে করি আমার এখনো অনেক কর্মক্ষমতা আছে, আমি অনেক কাজ করতে পারি, আমি অনেক কিছু করতে পারি। এত তাড়াতাড়ি আমার বিদায় হবে কেন? আমি তো অচল হইনি, আমার এত আগে বিদায় হবে কেন? আমি এটা চাইনি, আমি এটা চাচ্ছি না। আমি এই সাজানো ফুলের বাগানে আমি থেকে আমি ফুলের মালিগিরি করেছি, ফুলের বাগানের শুশ্রূষা করেছি, ফুলের বাগানের পরিচর্যা করেছি। আমি এত তাড়াতাড়ি আমি কর্মক্ষম থাকা সত্ত্বেও আমি এই ফুল বাগান থেকে চলে যাব, কেমনে আমি যাব? আমি এইটা আমি সহ্য করতে পারতেছি না। আমি আর কি বলবো? আমার এই বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে আমি অনেক কিছুই করেছি। আমার এখানে আমার সহপাঠী তারাও বলেছে আমার কথা, আমার বন্ধুবর চব্বা পেয়েছি সেও আমাকে বলেছে যে আমি স্কুল প্রতিষ্ঠার লোক দিয়ে আমি অনেক কাজ বিভিন্ন মিনিস্ট্রিতে সচিবালয়ে অনেক জায়গায় আমি গেছি স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের স্বপ্ন ছিল আমরা এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান করব, সেই প্রতিষ্ঠানে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, সে শিক্ষিত হয়ে দেশের গ্রামের বিদ্যালয়ের শিক্ষকের গার্জিয়ান